من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا صدق الله مولانا العظيم ورسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الله পাক পরবর্তীকালে আমাদের অনন্ত অসীম ইহসান ও করুণার করম তিনি আমাদেরকে আজ পর্যন্ত হায়াত রেখেছেন, শারীরিকভাবে সুস্থ রেখেছেন, মন মগজ দিল দিমাগ ভালো রেখেছেন। মাগরিবের নামাজ মসজিদে এসে পড়ার তৌফিক দিয়েছেন। নামাজের পর কিছু সময় আল্লাহ পাকের কাছে প্রিয় দিন, এই দিনের কিছু কথা বলা শোনার জন্য আমাদেরকে মসজিদের মধ্যে আল্লাহ পাক বসার তৌফিক দান করেছেন। তার বহুত বড় ইহসান, বহুত বড় দয়া। দিনই একটা মজলিস 60 বছরের ইবাদতের চেয়ে উত্তম। আমাদের এই সমস্ত মাদ্রাসাগুলোতে, এই যে আপনাদের মাদ্রাসা আছে আর এরকম যত মাদ্রাসা আছে, একদম যখন কোনো ছেলে ভর্তি হয় প্রথম বছরে তাদেরকে শিখানো হয় মজলিস বেহিন খাইরুম মিন ইবাদাতি সিদ্দিনা। এই ছোট ছোট বাচ্চারা যারা এখন এখানে নাই, ওরা তো এখানে দিতে বন্ধ করতেছে, এখানে থাকবে কেন? ওরা তো মনে হয় দুরানি করতে আছে, ওরা এখানে দিনী মজলিস এত গুরুত্বপূর্ণ, এত দামি। আল্লাহ পাক তার এরকম দামি জামে আমাদেরকে রাখছেন, লাগাইছেন, বসেই রাখছেন। তার বহুত বড় ইহসান, বহুত বড় দয়া। অনেক দামি জিনিস আছে, কিন্তু বড় আফসোসের বিষয় আমরা ওটার দাম বুঝি না। অনেক জিনিস আছে, ছোট ছোট বাচ্চারা, ওরা অনেক সময় দেখা যায় মা বাবার অজান্তে ঘরের থেকে অনেক দামি জিনিস নিয়ে ওই যে আইসক্রিম বেচুন্যা আসে বা কটকটি মুরালি বেচুন্যা আসে, তো চুরি কইরা ঘরের অনেক দামি জিনিস চুরি করুক বা এমনি অজান্তে সেটার দাম বুঝে না, অনেক দামি জিনিস নিয়ে ওই অল্প 2-4 পয়সা 2-4 টাকার মাল করে নিয়ে আসে। কেন? সেটার দাম বুঝে না। তার মা বাবা যখন টের পায় যে এটা এখন যখন পেরেশান হয়ে সে এটা করতেছে কি করতে, তার কাছে গিয়া আবার ওটা বিরত হবে, টাকা দিয়ে দেয়। সব জিনিসের দাম সবাই বুঝবে, বিষয়টা এমন না।
এমন না, সব জিনিসের দাম সবাই বুঝে না। দামি জিনিসের দাম বুঝতে পারা এটাও তো একটা বুঝ নাকি? এই বুঝটার অনেক দাম। দিনই বুঝ আছে না, আল্লাহ পাক যার কল্যাণ চান তাকে দিনের বুঝ দান করেন। দিনের বুঝ দান করেন কি অর্থ এটা? যেরকম ছোট বাচ্চা ঘরের সামানের দাম বুঝে না, বেদামাটাকে দাম বুঝতেছে, দামি বুঝতেছে, আর দামিটাকে বেদামা বুঝতেছে। এতে ক্ষতি হইতেছে না ভালো হইতেছে? ক্ষতি হইতেছে। দোস্ত আবার আমরা এরকম অনেক বেদামা জিনিসকে দামি বুঝতেছি, আর অনেক দামি জিনিসকে বেদামা মনে করতেছি, আর এর ভিতর দিয়ে আমাদের হায়াত শেষ হয়ে যেতেছে। যখন দুই চোখ বন্ধ হবে তখন আফসোসই করা যাবে, কাজ হবে না। আহা, যেটার দাম দেওয়ার দরকার ছিল ওটার তো দাম দিলাম না, ফেলায় ফেলায় নষ্ট করলাম, তাই না? দিনের বুঝ এটার নাম। যারে দিনের বুঝ দিব ও দামাটাকে দামি বুঝবো, বেদামিটাকে বেদামি বুঝবো। দামিটাকে দামি বুঝা ওটা সঞ্চয় করার চেষ্টা করবো, বেদামিকে বেদাম বুঝা সেটা ছাড়ার চেষ্টা করবো, দামিটা অর্জন করার চেষ্টা করবো। कतरे बुलबुल बुल बदानद या बदानद जाओ, कतरे बुलबुल बुल बदानद या बदानद शाकरी, कतरे गौहर शाबदानद या बदानद जौहरी, कतरे गौहर शाबदानद या बदानद जौहरी। স্বর্ণ রূপা মণি মুক্তা এটার কি দাম আছে? বাদশাহ জানে, কারণ এসব জিনিসের সম্পর্ক ধনী মানুষের সাথে, রাজা বাদশাহের সাথে, তারা এটা বুঝে যে এটার কদর কি। অথবা যে নাকি জওহরি স্বর্ণকার, স্বর্ণ যে চিনে সে বুঝে এটার দাম। অন্য গোলাবান বাচ্চা যে স্বর্ণ বুঝে না, রূপা বুঝে না, এটা বুঝে এটা দিয়ে মুরালি কিনে, কটকটি কিনে, তাই না? এই আলু কিনে, আলু বেদামা জিনিস কিনে, কত দামি জিনিস। कतरे गौहर शाबदानद या बदानद जौहरी। স্বর্ণ যে না চিনে তার কাছে গেলে এটার দাম নাই, যে এটা কি বলবো আর কয় টাকা পয়সা হবে এটা। কিন্তু স্বর্ণকারের কাছে যদি এটা দেওয়া হয় আর সে চিনে এটা স্বর্ণ, তাহলে পরিতে সে 15,000 টাকা দেবে। পুরা মিলে 13-14,000, তো 10-12,000 তো অবশ্যই দেবে নাকি, 1 তোলা। कतरे बुलबुल बुल बदानद या बदानद शाकरी। ফুলের মর্যাদাও সবাই বুঝে না, তাই না? ফুলের মর্যাদা, ফুলের দাম বুলবুল ভাগি বুঝে, তাই না? এরকম অনেক জিনিস আছে আসলে দামি, আমরা এটা বুঝি না। এরকম দামি জিনিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বলছেন দামি জিনিস কি? দামি জিনিস কি? নেমতান মাগবুনুন ফীমা কাসীরুম মিনান নাস, আস-সিহহাতু ওয়াল ফারাগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা নেয়ামত অনেক দামি, অনেক দামি, অনেক দামি। নেয়ামতানে, দুইটা নেয়ামত, মাগবুনুন কখন থেকে ধোঁকা খেয়ে আছে। দুইটা নেয়ামতের ব্যাপারে কাসীরুম মিনান নাস, বেশিরভাগ মানুষ এই ধোঁকার মধ্যে আছে, মানে আসলে বুঝে নেই নেয়ামতের কদর। নেয়ামতানে মাগবুনুন ফীমা কাসীরুম মিনান নাস। এই নেয়ামত দুইটা কি? আস-সিহহাতু ওয়াল ফারাগ। সিহহাত, সুস্থতা, আরেকটা হইল ফারাগ, ঝামেলা মুক্ত থাকা। আজকে সুস্থ আছি দোস্ত, আজকে আমি সুস্থতাটাকে কাজে লাগাইলাম না, সময়কে কাজে লাগাইলাম না,
হেলায় খেলায় নষ্ট করলাম, আমি কিসের অপেক্ষায় আছি? সুস্থতার অবস্থায় আমল করি না, অপেক্ষা কিসের? সুস্থতার পরে অসুস্থতা ধরে দিতে হচ্ছে, সুস্থতার বিপরীতে অসুস্থতা। কত বড় যে নেয়ামত সুস্থতা, আল্লাহ। আর একটা হলো ফারাগ, জামালা মুক্ত হওয়া। আজ আজকে কোনো জামালা নাই, এই নেই সেই নেই, কিন্তু সময়টাকে কাজে লাগাইতে হবে। আমি কিসের অপেক্ষা করতেছি? বহু রকমের জামালার অপেক্ষা করতেছি। আল্লাহ বড় নেয়ামত এই দুইটা, সুস্থতা বহু বড়। আমরা এখানে যারা আছি সবাই সুস্থ, কম বেশ অসুস্থতা সবাই আছে। দুনিয়াতে এমন মানুষ নাই যার সামান্য রকমের অসুস্থতা না আছে, সেগুলোটা মানুষ না। এই টুকটাক কিছু না কিছু থাকেই, তাই না? সুস্থ অসুস্থ, সুস্থতা অসুস্থতা, এমনি মানুষের হায়াত। মানুষ টুকিটাকি জামালা জুমালা সবসময় আছে। তবে এরকম জামালা তো নাই যে জামালার কারণে মসজিদে আসতে পারি না, সময়টাকে কাজে লাগাইতে পারি না, এমন কথা। অবহেলায় নষ্ট করি, হেলায় খেলায় ধ্বংস করি। তো যাই হোক ভাই, এসব হইতেছে কেন? দিনই বুঝ না থাকার কারণে। দোয়া করেন আল্লাহ যেন আমাদের সকলকে দিনের বুঝ দান করে। বহুত বড় নেয়ামত, বহুত বড় নেয়ামত এটা, দিনের বুঝ থাকা বহুত বড় নেয়ামত। আল্লাহু আকবার। যে আয়াতে কারিমা তেলাওয়াত করা হইল, এটা প্রসিদ্ধ একটা আয়াত, অনেকে আমরা জানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াহশীকে দাওয়াত দিতেন। ওয়াহশীকে জানেন? কাতেলে হামজা, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যিনি শহীদ করতেন, কে? ওয়াহশী। ওই হামজা কেমন শহীদ? সাইয়্যিদুশ শুহাদায়ে হামজা, তাই না? সাইয়্যিদুশ শুহাদায়ে হামজা। এটা আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, সাইয়্যিদুশ শুহাদায়ে হামজা। শিয়াদের আকীদা হইল সাইয়্যিদুশ শুহাদায়ে হুসাইন, তাই না? আমরা কেন সাইয়্যিদুশ শুহাদা হামজাকে বলি রাদিয়াল্লাহু তাআলা আনহু? রাসূলুল্লাহ বলতেন, তাই না? আল্লাহ। এই ওয়াহশী হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ওয়াহশী কাফের ছিল তখন, ওনাকে কি করতেন? কতল। কত নির্মম ভাবে কতল করতেন, করছে না? করছে, বহুত নির্মম। এই ইতিহাসটা, এই ঘটনাটা অনেক মুসলমান শুনলে সহ্য করতে পারে না, এত নির্মম ভাবে। ওনার ভিতর থেকে কলজা বের করে চাবানো। যাই হোক, এই ওয়াহশী একে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতেছে কিসের জন্য? ঈমানের জন্য। এই ঘটনার আগে না, এই ঘটনার পরে। আর ওই দাওয়াতে ওয়াহশী কি ঈমানও আনছে, মুসলমান হইতে, সাহাবী হইতে রাদিয়াল্লাহু আনহু। কত দামি হইতে? দুনিয়ার লক্ষ কোটি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, এরকম যদি লক্ষ কোটি মানুষ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহর মতো হয়, সবাই একদিকে ওয়াহশী আর একদিকে ওয়াহশীর দাম বেশি। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, রাসূলের সাহাবী। আল্লাহ। ঈমানের সাথে অল্প কতক্ষণের দৃষ্টি, 1 সেকেন্ড 1 মিনিটের দৃষ্টি, চার্জ,
এমন পাওয়ারফুল ছিল এটা যে 1 সেকেন্ড 1 মিনিট সামান্য মুহূর্ত ইমানের সাথে আল্লাহ রাসূলের দিকে দেখছে আর রাসূল তারা দেখছে শাস্ত্রে কাম। পুরা জিন্দিগি আমরা যা না মেহনত করে যা অর্জন করতে না পারবো তাদের তার চেয়ে লক্ষ লক্ষ গুণ বেশি হয়ে গেছে। এত শক্তিশালী ছিল, এত বড় আল্লাহ। खुद न थे चूरा कर रहूं के हाजी बन गया, खुद न थे चूरा कर रहूं के हाजी बन गया, क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया, क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया। কি দৃষ্টি ছিল যে মানবতার দিক থেকে যে মানুষগুলো একেবারে মরা ছিল, একেবারে মোটা, একেবারে গান্দা। কি দৃষ্টি ছিল জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যে ওই দৃষ্টির বলে এই মানুষগুলো মরা না জিন্দা হইয়া এমন হইছে যে আরো সব মরারে চিন্তা করে। ওয়াহশী যত কিছুই করতে মাফ হয়ে গেছে না ভাই, কি বলেন? মাফ। আল ইসলাম ইয়াহদু মা কানা ক্বাবলা, ইসলাম লওয়ার আগে যত গুনাহ ছিল ইসলামে সবগুলোকে শেষ করে দিচ্ছে, জ্বালাইয়া পোড়াইয়া একদম কিচ্ছু নেই, গুনাহ মাফ। এর নাম ইসলাম। প্রসঙ্গত একটা কথা বলতে মনে চায়, আলিমদের জন্য বেশি দরকার, অন্য মানুষেরও দরকার। একটা মানুষ অমুসলমান, মুসলমান না, সে অনেক ভালো কাজ করছে না, করে তো। অনেক অমুসলমান ভালো কাজ করে না, করে করে ভালো ভালো কাজ করে। অনেক অমুসলমান দেখা যায় গরিবদের সেবা করতেছে, রাস্তাঘাট করে দিতেছে, পুল বানিয়ে দিতেছে। অনেক অমুসলমান মসজিদেও চান্দা দিতেছে, বন্যা কবলিত মানুষদের সহযোগিতা দিতেছে। তিনি ভালো কাজ না, ভালো কাজ। এই ভালো কাজগুলো করছে একটা অমুসলমান। এখন সে যদি মনে করেন মারা যায়, ঈমান আনন্দ ছাড়াই মারা যায়, তাহলে ভালো কাজের কোনো ফল সে পাবে না। এই লোকটা যদি ঈমানদার হয়, মুসলমান হয়ে যায়, আগে অমুসলমান ছিল, এখন মুসলমান হয়ে গেছে, মুসলমান হওয়ার সাথে সাথে দুইটা ফায়দা তার। আগে তার গুনার কাম, খারাপ কাম করছে, সব মাফ হয়ে গেছে। আর যতগুলো ভালো কাম ঈমান আনার আগে করছে, এই দিনের কোনো ফসল পাইতো না, কোনো ফল আসতো না তার আমল নামায়, মরার পরে কিছুই পাইতো না। কিন্তু ঈমান লওয়ার সাথে সাথে ওই সমস্ত নেক আমলগুলো তার আমল নামায় লিখে ফেলা হয়েছে। ওগুলো সাহাবায়ে মরে গেলেন হবে। আসলামতা লা মা আসলামতা, এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করতেছেন যে হুজুর, আমি তো ইসলাম গ্রহণের আগে, আমি এখনো মুসলমান হয়েছে, এখন আগে মুসলমান ছিল না, আমি তো ইসলাম গ্রহণের আগে অনেক ভালো কাজ করছি, এখন আমি ইসলাম গ্রহণ যে করলাম, ওই ইসলামের আগের নেক আমলগুলোর প্রতিফল, এটা একটা ফলাফল আমি পাবো, সওয়াব পাবো? রাসূলুল্লাহ উত্তর দিবেন, আসলাম তাআলা মা আসলামতা, তুমি আগে যা করছো সবগুলো সবই তুমি ইসলাম দিচ্ছ, মানে সবগুলো সব তোমার আমল নামায় লেখা হবে। এখন এতদিন লেখা হয় নাই, যেহেতু ইমানের শর্ত পাওয়া যায় না এই জন্য লেখা হয় নাই। এখন ইমানের শর্ত পাওয়া গেছে তো ওগুলো লেখা হয়ে গেছে, আর সব গুনাহ মাফ হয়ে গেছে। শুধু হকুল ইবাদ, বন্দার হক রয়ে গেছে, ওটা আদায় করবে। এই জন্য বিধর্মী মুসলমান হইলে তার নামাজ কাজা করতে হয় না। বুঝতে না কথা? এত বড় লাভ।
গেল এক কথা। একটি মারাত্মক, ঠিক এর বিপরীতে খুব ভয়াবহ একটা জিনিস। সেটা হইল ইবতিদা। একটা মুসলমান হইতে একটা কথা, এটা শুনলেন তো বিবরণ। আর এর বিপরীত হইল যে একটা মুসলমান মুরতাদ হইতে। মুসলমান ধর্ম ছেড়ে দিতে, ইসলাম ধর্ম ছেড়ে দিতে। ইসলাম ধর্ম ছাড়িয়ে দিয়েছে, কি হোক, নাস্তিক হোক অথবা অন্য কোনো ধর্ম অবলম্বী হোক। নাস্তিক মানে কোনো ধর্মই অবলম্বন করে নাই, অথবা ইসলাম জায়গায় হিন্দু হইতে, বা ইসলাম জায়গায় খ্রিস্টান হইতে, নাসারা হইতে, ইহুদি হইতে, যেটাই হোক, এমন লোককে কি বলবে শরীয়তের পরিভাষায়? মুরতাদ। কি বলবে? মুরতাদ। মুরতাদের ভয়াবহতা কুফরি। একটা মানুষ আগের থেকেই মুসলমান না, এটা কাফের। কাফের চেয়ে মুরতাদের অবস্থা দুনিয়া এবং আখিরাত উভয় জাহানের সবচেয়ে জঘন্য এবং ভয়াবহ। একটা কাফের আগের থেকেই কাফের, ইসলামী রাষ্ট্রে সে জিজিয়া কর দিয়ে থাকবে এবং সে ওই দেশে একজন মুসলমান যেমন নাগরিক অধিকার ভোগ করবে, ঠিক সে সমপরিমাণ নাগরিক অধিকার ভোগ করবে। ইসলামী রাষ্ট্রে বিধর্মী যারা থাকবে, কাফের, জিজিয়া কর দিয়ে থাকবে, দেশের মানে রাষ্ট্রদ্রোহী কাজে জড়িত হবে না, এমন বিধর্মী ইসলামী রাষ্ট্রে শ্বশুরবাড়ির জামাইয়ের মতো থাকবে, তাই না? তাকে কেউ উত্ত্যক্ত করতে পারবে না, তাকে কেউ গালি দিতে পারবে না, তার ধর্মীয় আচার আচরণ আদি এগুলো সে করবে, সেখানে তাকে বাধা দিতে পারবে না, এসব এখতিয়ার তার থাকবে। ইন্নামা বাদালুল জিজিয়াতা লিতাকুনা দিমাউহুম কাদিমাইনা ওয়া আমওয়ালুহুম কামওয়ালিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে জিজিয়া এই জন্য দিতে যেন লিতাকুনা দিমাউহুম, তাদের রক্ত আমাদের রক্তের মতো হয়, মানে তাদের আমাদের রক্ত যেরকম ভাবে সংরক্ষিত, বৃথা না, ঠিক তাদের রক্ত হইল। আমাদের মাল যেমন নিরাপত্তার দাবি রাখে, তাদের মালও নিরাপত্তার দাবি রাখে। সরকার যেন মুসলমানদের জানমালের নিরাপত্তা দিতে বাধ্য, ওদেরও জানমালের নিরাপত্তা দিতে কি বাধ্য। কিন্তু এর বিপরীত হইল মুরতাদ। এটা তো হইল কার কথা বললাম, যে এমনি আগের থেকে কাফের। আরেকটা হইল মুরতাদ, যে নাকি ইসলাম ধর্ম ত্যাগ করে ফেলছে। ইসলাম ধর্ম ত্যাগ করে অন্য কোনো ধর্ম গ্রহণ করুক বা না করুক, কিন্তু যে ধর্ম ত্যাগী হইল তার শাস্তি দুনিয়া থেকে মান বাদদালা দীনাহু ফাকতুলুহু। শ্বশুরবাড়ির জামাইয়ের মতো অন্য ধর্ম অবলম্বনের মতো থাকবে, অসম্ভব কথা, এই অধিকার তার নেই। হয়তো তওবা করে ঈমান আনবে, আর না হয় তাকে হত্যা করে ফেলতে হবে। মান বাদদালা দীনাহু ফাকতুলুহু, তাকে কি করে ফেলতে হবে? হত্যা করে ফেলতে। এটা মুরতাদের শাস্তি, কতল, হত্যা করে ফেলতে হবে। এটা দিল দুনিয়া। কেন? এই এত বড় অপরাধী যে দুনিয়াতে থাকার উপযুক্ততা সে হারিয়ে ফেলছে। আর একটা কাফের এত বড় অপরাধী না, বরং থাকতে পারে, থাকুক সে, আরো থাকারই যোগ্যতা হারিয়ে ফেলছে। আর আখিরাতের কি অবস্থা? বড় ভয়াবহ। যেখানে বললাম আগে, একটা কাফের ইসলাম গ্রহণের আগে যেই নেক আমলগুলো করে থাকবে, এই নেক আমলগুলোর সওয়াব সে ইসলাম লওয়ার সাথে সাথে পেয়ে যাবে, তার আমল নামায় চলে আসবে। আর একটা মুরতাদ ইসলামে থাকা অবস্থায় যত নেক আমল সে করছিল, মুরতাদ হওয়ার সাথে সাথে সমস্ত নেক আমল তার বরবাদ হয়ে গেছে, তাই না? সব হাতে আমল, সমস্ত আমল তার খতম হয়ে গেছে, রায়গা গেছে, একদম বরবাদ, কোনো কাজে আসবে না, শেষ হয়ে গেছে। আর এই মুরতাদটা যদি পরবর্তীতে আবার মুসলমান হয়, তাহলেও তার ওই পিছনের নেকিগুলো পুনরায় ফিরত আসবে না।
কিন্তু কাফেরের কিন্তু বিরোধ আসে, বুঝতে পারছেন না? কাফেরের গুলো বিরোধ আসবে, আসলাম তাআলা মা আসলামতা, কিন্তু মুরতাদের বেলায় ওই আমলগুলো পুনরায় বিরোধ আসবে না। ওই আমলের খারাপ তার আমল না, এটা প্রসঙ্গত কথা বলা বিরোধ। যাই হোক, জানা রাখা দরকার, হ্যাঁ প্রয়োজন জানলে ভালো ফায়দা হবে। এটা একটা তাহকিকি কথা, আহলে ইলম তালুবুল ইলম যারা আছে ওদের জন্য বহুত কাজের জিনিস। তো ওয়াহশী রাদিয়াল্লাহু ওয়াহশী কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতেছেন, কেমন মনে হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা কেমন যেন আম্মে পাক আর হামজা ও আব্বাসে বুত না, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা শহীদ করতে আর ইসলাম লড় অপরাধে, তাই না? যে হত্যা করছে আরো কত নির্মম ভাবে হত্যা করছে, তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত করেছে, তুমি মুসলমান হয়ে যাও। কি পাইলাম এখানে? পাইলাম এটা যে ওয়াহশীকে দাওয়াত দিলে আল্লাহ রাজি হবে না নারাজ হবে? রাজি হবে। ওয়াহশীর মতো অপরাধী সে যদি দাওয়াত পাওয়ার উপযুক্ত থাকে, আর কার পক্ষে কে দাওয়াত দিতেছে? আল্লাহ রাসূল। তাহলে আমাদের সামনে দুনিয়াতে কি এমন কোন অপরাধী আছে যে ওয়াহশীর চেয়ে বেশি বড় অপরাধী হন? তাহলে বোঝা গেল এমন কোন মানুষ নাই যার কাছে দাওয়াত নিয়ে যাওয়া যাবে না, কারণ সবাই দাওয়াত পাওয়ার কিরাকে দাবি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাকে এমন ভাবে শহীদ করতে, যেটা অনেকে শুনতে সহ্য করা যায় না, এরপরও এর ব্যাপারে আল্লাহ রাসূলের দিলে ওয়াহশীর ব্যাপারে ভিতরে ঘৃণা নাই, বরং তারা দাওয়াত দিতেছে যেন মুসলমান হয়ে যায়। কেন? আমার চাচারে মারছে, আমি কেমনে তার লাগে কথা বলবো, আমি কেমনে তার কাছে যাবো? এই একটা মনোভাব মানুষ হিসেবে মানুষের ভিতরে থাকা সহজ, থাকতে পারে, সম্ভব, স্বাভাবিক। তবে মনে করতে হবে এটার নাম নফসানিয়ত, এটা আল্লাহ সন্তুষ্টির কথা না। আল্লাহর সন্তুষ্টির কথা যেটা, সেটাই রাসূল ইসলাম করছেন। ওয়াহশীকে দাওয়াত দাও, এটা আল্লাহর সন্তুষ্টির ব্যাপার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব চিন্তাধারা শেষ আল্লাহ সন্তুষ্টি। ওয়াহশী মুসলমান হইলে আল্লাহ খুশি, ওয়াহশীরে দাওয়াত দিলে আল্লাহ রাসূলের প্রতি সন্তুষ্ট। রাসূলুল্লাহ তাই করতেছে। বুঝাইছে না ভাই? আমাদেরকেও যদি মানুষ হইতে হয়, মুসলমান হইতে হয়, এই সব মালে দিতে কথা তো ঘিন করে না, তোর সামাজিক কথা আছে না কতগুলো, এই সব ফেলে দিতে, কিচ্ছু রাখা যাবে, শুধু একটাই সামনে রাখবে, কি দিলে তো মুবতলায়ে দোস্ত বাসাত, রেজায়ে রেজায়ে দোস্ত বাসাত। আল্লাহ, আল্লাহর মহব্বত যেহেতু দিলের মধ্যে বেশি, এর জন্য আল্লাহর মহব্বতের তাকাদা অনুযায়ী যা কিছু করার সব কিছু করা মজা। দুনিয়ার মানুষে অনেক রকম ভাবতে পারে, ভাবো, মানুষের ভাবলে আমার কি আসতে আছে? এই সবকটা পাইতে যিনি আমরা কি বলেন ভাই? জি, দিনের দাওয়াত সবাই সবাইকে দিতে হবে, সবাই সবাইকে দিতে হবে।
এমন মনোভাব যেন না আসে যে ও আমার চেয়ে ছোট, ও ছোট বংশের, ও আমগুলোর এতে গাদ্দারি করছে, ও এই করছে, ও সেই করছে, ওর লোকের আবার কয়েকদিন আগে ঝগড়া ফেল, এখন আবার কেমনে যাই তার কাছে। না, আপনার লোকে কদ্দুরের ঝগড়া হয়েছে, রাসূলুল্লাহ সাহাবাকে মাইরা ফেলছে, নির্মম ভাবে মারছে, এবার আল্লাহ রাসূল দিতে বুঝতে না। আল্লাহ রাসূল লোক পাঠাইছেন, যাও ওয়াসিকে বলো ঈমান গ্রহণ করতে। গ্রহণ করছে ওয়াসি কোন? আল্লাহ রাসূল দাওয়াত দিতে যায়, আল্লাহ রাসূল পাঠাইতেছে ওয়াসিও, কিন্তু এটার একটা কি আছে, রেজাল্ট আছে যে আল্লাহ রাসূল তার কাছে দাওয়াত দিয়ে পাঠাইছে লোক আছে না। ওয়াসি তখন বলছে যে নাকি জিনা করে, যে নাকি কাউকে হত্যা করে, এরকম কিছু কিছু কথা আছে যে তাকে আল্লাহ কি দিবে, ডবল শাস্তি দিবে। ওয়াসি কোরআন শরীফের ওই আয়াতগুলো শুনাইয়া বলতেছে যে এই কাম যারা করবে এদেরকে তো আল্লাহ ডবল শাস্তি দিবে, আর আমি তো এই সবগুলো করছি, আমি ইসলাম নিলে লাভ হইব কি? বুঝলেন না কথা? আমি তো এইসব পাপগুলো সব করছি, জানা করছি, মানুষকে মারছি, তাই না? কোরআন শরীফে কইছে এইসব গুনার কাম যারা করবে তাদেরকে আল্লাহ পাক ডবল আযাব দিবে। আমি ইসলাম লইলে লাভ হইব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলে পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের আবার ইস্তিসনা নাযিল হইছে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। এর থেকে বাদ দেওয়া হয়েছে এই গুনার কাম যারা করবো এদেরকে ডবল আযাব দিবে আল্লাহ পাক। ঠিক আছে, তবে কারে আযাব দিবে না? যে তওবা করবে। ইল্লা মান তাবা ওয়া আমানা, ঈমান আনবে, ওয়া আমালা আমালান সালিহা, ওয়া আমিলা আমালান সালিহা, এবং নেক আমল করবে, সে মুস্তাসনা, মানে সে বাদ, তাকে কি দিবে না? আযাব দিবে। এটা যখন ওয়াসিকে শোনানো হয়েছে তখন ওয়াসি বলতেছে, আরে এত কঠিন সত্য, এখানে শর্ত দিচ্ছে, এই সত্যটার মধ্যে পাওয়া যাইব এর অতীতের সব গুনাহ মাফ হয়ে যাবে। এই শর্ত তো কঠিন, আমি কি সেটা ঠিক মতো পালন করতে পারবো? আমার হিম্মত হইতেছে না যে আমি পারবো। তওবা করে ঈমান আনবো আর নেক কাম করে যাবো, সবসময় গুনাহ কাম করবো না, এটা আমার দ্বারা কঠিন মনে হইতেছে, আমি মনে হয় পারবো না। এই জন্য আমি ঈমান আনলে লাভ হইব কি? যে শর্ত দিতে শর্তটা আমি পালন করতে পারবো না। এটার পরে এবার আল্লাহ পাকের পক্ষ থেকে আবার আয়াত নাযিল হয়েছে, আল্লাহ পাক সব কিছু মাফ করবেন, শিরিক ছাড়া আল্লাহ পাক যাকে ইচ্ছা অন্য সব গুনাহ মাফ করে দিবেন, শিরিক ছাড়া গুনাহগুলো, শুধু শিরিক মাফ করবেন না, অন্য সব গুনাহ মাফ করবেন যাকে চান, যাকে মাফ করার ইচ্ছা করেন। এই আয়াত নাযিল হলো, ওয়াহশীকে শোনানো হইল যে আল্লাহর পক্ষ থেকে এই আয়াত নাযিল হয়েছে, আল্লাহ পাক শিরিকের গুনাহ মাফ করবেন না, শিরিক ছাড়া অন্য সব গুনাহ মাফ করে দিবে, যাকে চান সব গুনাহ মাফ করে দিবে। এটা শুনে ওয়াসি বলে যে আল্লাহ পাক যারে চায় তারটা মাফ করলো, আমারও তো হয়তো চাইছে, হয়তো আমার গুনাহ মাফ
বাবাটা আল্লাহ মাফ চাইব না, কিন্তু আমার গুণা তো মাফ হইব না, আমি মুসলমান হতে লাভ করি। বুঝেছে না? ওহি দাওয়াত হয়ে গেছে আল্লাহ রাসূল, আর হে এক এক কথা কইতেছে, আর আল্লাহ রাসূলের কাছে ওহি নাযিল হইতেছে, আর এটা তার কাছে পৌঁছানো হইতেছে। এবার যখন এটা কইতে ও হাসি যে বুঝলাম এখানে আল্লাহ সব কিছু মাফ করে, তবে কইতেছে যারে চায় তারে মাফ করবো, আমারে যে চাইবো এটার কি নিশ্চয়তা আছে? হয়তো আমারে চাইতো না, আমি ইসলামের লাভ করি। এইবার এই আয়াত নাযিল হইছে যেটা তেলাওয়াত করলাম, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। রাসূলকে বলতেছেন, কুল, আপনি কয়ে দেন ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, ও আমার ওই সমস্ত বান্দারা যারা নিজের উপরে অনেক জুলুম করছে, অনেক গুনাহ করছে, অনেক গুনাহ করছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ পাক সমস্ত গুনাহ মাফ করে দিবেন। তারে চাইব তারে মাফ করবো, এইটাও কয় না, তাই না? ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ পাক সকলের গুনাহ মাফ করবে। তুমি যাতে যায় এবারে যাতে যাতে নাম নেই সব গুনাহ। এটা শোনার পর আসলে মুসলমান হয়ে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ আমরা চিনি নি আল্লাহ রে। অনেক দামি জিনিস আছে, দাম দিনে বেদামা জিনিসকে দামি মনে করতেছি, অনেক দামি জিনিসকে আল্লাহ আল্লাহ আল্লাহর পরিচয় নেহায়েত नेहायत। मन की सिवा किससे पैदा हो ये बता दे, मन की सिवा किससे पैदा हो ये बता दे, ला मुझको देखा उनकी तरह तू अगर है, ऐसा महबूब कोई दिखलाए जो हर दम दिल हाथी का भी, जो मौजूद दिल की धड़कन में रागे जहाँ से भी हो ज्यादा करीब। अल्लाह दोस्तों, ওয়াসির মতো ব্যক্তি, তাই না? তার ভিতরে অনুভূতি আইছে যে আমি তো অন্যায় করছি, মুসলমান হইলে তো ভালো, রাস্তা বুঝতে পারে না, নিজের লোক বুঝাপড়া করে তুলায় না, আমার কোনো আল্লাহ মাফ করবো। যত ভাবি এখন আমরা হই না কেন, আমার দুনিয়াতে থাকে না কেন, তাই না? অসীম গুণা আল্লাহ মাফ করতে নেই ভাবে, আরো কত শুরু করছে না, কারণ সে আগ গাইতে চাইছে, আগাইতে চাইছে, তো আফগানিটা নিজের ছিলাম নিজের থেকে লাগবো, তার ভিতরে তলব পয়দা হইতে যে অন্যায় তো করছি, ওই সময় তো বুঝি নাই, এই বুঝটার দাম যে বেশি। এখন যখন বুঝ আসছে, আল্লাহ রাসূলকে লড়াইতে যে তুমি দাওয়াত দেও, কারণ ও যদি আগের মতো থাকতো দাওয়াত দিয়ে যাইতে পারতো না, ওর তো এই সময় নাই হারাইছে, ও তো মুসলমান মাইলেই মারে, ও হামদারে বাইরে হারাইছে, তাই না?
এমনকি দাবার দিয়ে দিব ওরে পারবো না, আর কত ভাবে হত্যা করবো না। কথা গরম কথা না, নরম কথা। জানি এত গুণা করছি, আল্লাহ কোরআনে কইছে এই কাম যারা করবো গুণা মা কিছু না, গুণা এ ব্যাপারে আবার ডবল শাস্তি দিব। তাই মুসলমান এটা লাভ হইব কি? যদি লাভ হইতো তাহলে মুসলমান হইতাম। বুঝছে যে মুসলমান হওয়া আমার কি, কিন্তু হিসাব নিকাশ মিলাইতে পারতেছিল না। আল্লাহ আগে আইছে, ধরে আইছে, তাই না? সুরত করে দিতে একের পর এক, পরিষ্কার হয়ে গেছে মুসলমান। আল্লাহ আল্লাহ আল্লাহ। এই জন্য দোস্ত সবক নেই। 1 নম্বরের সবক কি গ্রহণ করি? অমুকের কাছে যাইতে সরম লাগে, অমুক থেকে মেয়েরা কই, ওই কথাটা যদি হক কথা হয়, নিজের কথা হয়, তাহলে এই মনোভাবকে শেষ করে দেন, শেষ করে দেন। আল্লাহ পাকের সন্তুষ্টিকে সামনে রাখেন। আল্লাহ পাকের সন্তুষ্টি যেটাতে আছে সেটাই করবেন। এতে যদি মনে হয় যে আমার ইজ্জত নষ্ট হইব, আমি কেমনে তার কাছে যাই, কেমনে বলি, সম্পূর্ণ মনে করবেন যে শয়তানে আমাকে ধোঁকা করতে গেলে, সম্পূর্ণ শয়তানে। এই মনোভাবটাই যেন না আছে, ভাবটাই যেন আল্লাহ সন্তুষ্টি যেখানে আছে আমি সেখানে আছি, এই মনোভাবের ভাব। আর জুয়ে গুণ यादते पामाल हो, আর জুয়ে गुण यादते पामाल हो, अब तो इस दिल को बनाना है तेरे काबिल मुझे, अब तो इस दिल को बनाना है तेरे काबिल मुझे। अल्लाह আমার যত আকাঙ্ক্ষা আছে, যত হাসরত আছে, যত কিছু আছে, সব কিছু পুলিশ সাপ, শুধু তার সন্তুষ্টির জন্য। আল্লাহ বাদের সন্তুষ্টি, আল্লাহ আল্লাহ। আরেকটা জিনিস কি পাইলাম ভাই? আরেকটা জিনিস পাইলাম, দুনিয়ার মধ্যে বহুত বড় গুণাগার ছিল ও হাসি, কিন্তু তওবা করতে তো এত দামি হয়ে গেছে, তাই না? হাজারো লক্ষ কোটি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ সেও কি হয়ে গেছে, দামি হয়ে গেছে। নিজের বদৌলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাহাদাতের বদৌলতে। আমাদের থেকে গুনাহ তো হয়ে হয়তো যাই, গুনাহ হওয়ার সাথে সাথে যেন আমার মধ্যে ধড়পড়ি সৃষ্টি হয়ে যায়, হাসরত আফসোস সৃষ্টি হয়, অনুতাপ সৃষ্টি হয়, যেটা তওবার হাতি করে। যদি তাই হয় তাহলে সব গুণে শেষ হয়ে যাবে এবং আমাদের তারাক্কির পথে এটা কি হবে না, অন্তরায় হবে না। অনুমতির পথে আদৌ এটা অন্তরায় হবে, অন্তরায় হবে যদি গুনাহ হয়ে যায় আর মজা নেই, আর ওটার উপরে বহাল থাকি, অনুতপ্ত না হই এবং ওটা না ছাড়ি, তাহলে এটা অবশ্যই আমাদের তারাক্কির পথে বহুত বড় অন্তরায়, বহুত বড়। আমরা যে যেখানে আছি, যে যে ঈশ্বরে আছি, এখানে কয়েক রকমের মানুষ আছে। অনেক আছে মানুষের তালু খুলেলেন ছাত্র, কেউ হয়তো পড়ালেখা মোটামুটি শেষ করে শিক্ষকতার মধ্যে আছেন, এরকম হয়তো কেউ কেউ আছেন, কেউ ব্যবসায়ী আছেন, কেউ ছাত্র, স্কুল কলেজের ছাত্র, বিভিন্ন জন বিভিন্ন স্তরে আমরা আছি, ঠিক না?
আল্লাহ পাকের দরবারটা সকলের জন্য সমানভাবে খোলা, সকলের জন্য সমানভাবে খোলা, নেককারের জন্য খোলা, বদকারের জন্য খোলা, তালিবুল ইলমের জন্য খোলা, শিক্ষকের জন্য খোলা, ব্যবসায়ীর জন্য খোলা, অবসর যে থাকে তার জন্য খোলা, সকলের জন্য সমানভাবে খোলা। এখন প্রয়োজন দরজা খোলা, প্রয়োজন সকলে সেভাবে সামনে অগ্রসর আগে যে যতটুকু আগাইবেন আল্লাহ পাক ওই পরিমাণে তার দিকে দৌড়ে আসবে। ছাত্ররা যদি আগায় আল্লাহ তাকে দিকে দৌড়ে আসবে, শিক্ষকরা দৌড়ায় তাকে দিকে আগে আসবে, নেককার দৌড়ায় তার দিকেও আগে আসবে, বদকারে দৌড়ায় তার দিকেও আগে আসবে, আসবে না? সবার জন্য দরবার খোলা, সমভাবে খোলা। আর আল্লাহর দাঁত এমন যে কোন ভুল বুঝাবুঝির আশঙ্কা নেই সেখানে, যে আমি আগে চাই কেউ আবার অন্য কান কথা কইয়া আমার থেকে আবার তুলে ধরে ফেলে কিনা। আল্লাহর কাছে আল্লাহর দরবারে এগুলো কি অবকাশ আছে? কোন মাধ্যমের প্রয়োজন নেই, কোন ভায়ার প্রয়োজন নেই। ফেরেশতা দিয়ে আমল লেখায় আল্লাহ জানার জন্য না, সেটা লেখায় হাসরের ময়দানে হুজ্জত কায়েম করার জন্য, দলিল পেশ করার জন্য। আমি অস্বীকার করলে যেন ওটা পেশ করে, বুঝে আসছে না? নাকি আল্লাহ ইয়াদ লেখালে লেখাইতে হয়? পথে আসে। আরো মজার কথা শুনেন, যেটা 1 লাখ, যেটা প্রকৃত 1 লাখ, এটা এমন একটা বিষয় যেটা ফেরেশতাও জানে না, লিখতে পারে না, ওটা লেখা তো আসে না, বুঝলেন না? লেখায়ও আসে না। বাইনাকা ওয়া বাইনাল্লাহ সিররুন, এমন একটা বিষয় লা ইয়ানতালিউ আলাইহি শায়তানুন ফায়ুহলিকাহু ওয়ালা মালাইকাতুন ফায়াকতুবা। ফেরেশতাও জ্ঞান পায় না যে লিখবো, শয়তানও জ্ঞান পায় না যে ওই আমলটাকে নষ্ট করবো, 1 লাখ টাকা নষ্ট করবো। এটার নাম 1 লাখ। ফেরেশতারা যা লেখে, তারা যা টের পায় তা লেখে, তাই না? কিন্তু আসল নাম যেটা, ওটা ফেরেশতাও কি হয় না, টের ওটা আল্লাহ জানে আর বন্দায় জানে। हम तुम्हें बता गाए रब से गोभी दे, हम तुम्हें बता गाए रब से गोभी दे, मालूम किसी और को ये राज नहीं है, मालूम किसी और को ये राज नहीं है। अल्लाह अकबर। আল্লাহ আমি আর আপনি জানি, আর কেউ জানেন, আর তোর কারণে জানান। ফেরেশতাও টের পায় না, লিখবো এই জন্য লেখে না, শয়তানেও টের পায় না যে আমার নষ্ট করবো, এই জন্য নষ্ট হয় না। এটার নাম 1 লাখ। বুঝিয়েছে না ভাই? আল্লাহ। আল্লামা ইকবাল উপদেশ দিতেছেন, बरबद नजर कुशाद तही दामनी मरन, बरबद नजर कुशाद तही दामनी मरन, किधर सीनाए तू माहे तमामी नेहादान। তুমি মেনে গে আমরা সবাই যে যেখানে আছি, যে যেখানে আছি, এখন কে কোন জায়গাতে আছি এটা কমু
এটা একটা কথা, যে যেখানে আছি, কে কোন জায়গাতে আছি এটা বলবো। হ্যাঁ, আমরা এত বড় সমস্যায় আছি, কঠিন একটা সমস্যায় আছি। আমরা আছি ওই যে নাট আছে না, নাট, অনেক সময় নাটের প্যান্ট একটা নেই, তখন এই নাটটা একটু আগাইয়া মাঝামাঝি দিকতে আইয়া এটা এখানে গেলে ঘুরতে থাকে, এটা সামনে আগায় থাকে, আপন জায়গা ঘুরতে থাকে, থাকে না? আমরা সবাই এরকম জায়গা থাকি, যে যতদূর আগে নিয়ে আসি মনে করি না, সবাই এরকম জায়গা থাকি, তারা নাটের মতো এক জায়গা ঘুরতে আছে। এই জন্য আমাদের তারাক্কি নেই, উন্নতি নেই আল্লাহর রাস্তায়। আমরা এক একজন এক এক মনোভাব নিয়ে মাদ্রাসায় যারা লেখাপড়া করি, আমরা মনে করি আমাদের মতো ভালো মানুষ আর দুনিয়ার নাই, আমাকে এর বাইরে গিয়ে অর্জন করার মতো আর কিছু নেই। আমি হুজুর হয়ে গেছি, মাঝে মোদারিস হয়েছি, আমি আগে বলছি এলেম শিখাই, জান্নাতের পুরা রিজার্ভেশন আমার হাতে চলে আসছে, আল্লাহ সন্তুষ্টি সবকিছু আমি পেয়ে গেছি। আর অন্য যারা আছে তারা অনেক নিচে আছে, এই পর্যায়ে পৌঁছতে দেরি আছে। অনেকে আবার কোন হকানি বিশ্বাসের কাছে মুড়ি দিয়া মনে করি যে হ্যাঁ এতদিনে পাইছি, আর এই অধিকার আদায় করি আর মনে করি হ্যাঁ এই পর্যায়ে অন্যরা বুঝতে পারে না, আমি আছি আমার পক্ষে। আবার কেউ তবলিগ কইরা তিনটা দিয়া বা একটা দিয়া মনে করি যে হ্যাঁ মাদ্রাসারই দরকার কি, হকানি 3 মাসায়ের কথা কি কয় এগুলো আমার, এটা ছাড়া আবার এই তো সব কিছু, তাই না? সব পেট কাটা নাচ সব যে যেখানে আগে পেয়ে যায়। তারাক্কির রাস্তা বন্ধ হয়ে গেছে। যারা লাইনে আসি বলে মনে করি আমাদের তারাক্কি উন্নতির রাস্তা কি হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। আর যারা লাইনে নাই তো নাই, অথচ আল্লাহ अगर दुनिया और बापे से आयात, अगर दुनिया और बापे से आयात नजर कर दम तरा हरगिज न आयात। अल्लाह আল্লাহকে পাওয়ার রাস্তা তোমাকে কতখানি অতিক্রম করতে হবে, তুমি অতিক্রম করতে করতে এমন পজিশনে এসে পৌঁছলা যে এখন জান্নাত দেখতেছ, জাহান্নাম দেখতেছ, ঘোষণাও পাইতেছ জাহান্নামের সামনে তোমার নামে খরচ টাকা আছে, আর জান্নাতের মধ্যে টিক চিহ্ন দেওয়া আছে, হ্যাঁ জান্নাত তোমার জন্য ওকে, আর এটা তোমার জন্য ক্যান্সেল, তাই না? তুমি জান্নাত দেখতেছ, জাহান্নাম দেখতেছ, জাহান্নামে তোমার ঠিকানা, জান্নাতে তোমার ঠিকানা দেখতেছ, আর জাহান্নামে তোমার ঠিকানা নাই, কেটে দেওয়া হয়েছে, এটা তুমি দেখতেছ। ওই সাবধান, তুমি যদি আল্লাহর তালেব হয়ে থাকো, আল্লাহর সন্তুষ্টির প্রত্যাশী হয়ে থাকো, তুমি যদি খালেস আল্লাহর বন্ধা হয়ে থাকো, তো তুমি এই জান্নাত জাহান্নামের দিকেও তাকাইতে পারবা না। রাস্তায় চলার সময় যদি সামনে আসে ওই দিকে উঠে চোখ ঘুরে দেখতে পারবো না। তোমার তো গন্তব্য সামনে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ अगर दुनिया हो तो बापे से आयात नजर कर दम जरा हरगिज न जायात। জান্নাত আর জাহান্নাম দেখা, জান্নাতে
ঠিকানা ভাইয়া, জাহান্নাম থেকে তার নাম কাটা গেছে, এটা ভাইয়া যদি এটা নিয়ে ব্যস্ত হয় তাহলে সে আল্লাহ রাস্তায় আর আগাইতে এই গাইডুল্লার মধ্যে জড়িয়ে গেল। সে জান্নাতের সে গেলে তার সামনে গাইডুল্লাহ আসলো, আর এটার মধ্যে হচ্ছে সে জড়ে গেল, ফেল হয়ে গেল, ফেল হয়ে গেল। একটা ঘটনা বলি, আমাদের হযরত মাওলানা কাসেম নানতবী রহমতুল্লাহ আলাইহ, নাম শুনছেন না? এনাদের কথা আলোচনা করবেন, ইমান তাজাই। ওনাদেরকে বেরেলি একটা গ্রুপ আছে, রেজবি গ্রুপ, রেজা খানিয়ত গ্রুপ, রেজবি গ্রুপ, এরা কাফের হয়েছে। কারে? কাসেম নানতবী রহমতুল্লাহ কাফের হয়েছে। ওনাদের সঙ্গী সাথী যারা আছেন ওনাদেরকে কাফের হয়েছে, তারা ওই রেজবি গ্রুপ কাফের। হযরত কাসেম নানতবী রহমতুল্লাহ আলাইহ এবং আরো কয়েকজন, যার মধ্যে সাহেবুল হিন্দ হযরত মাওলানা মাহমুদ হাসান উনিও ছিলেন, এই মাপের আরো কয়েকজন ছিলেন ওনার সফর সঙ্গী। ওনারা দেওবন্দ থেকে দিল্লি আসছেন কি এক জরুরতে, দিল্লিতে এসে রাত্রি যাপন করছেন এক জায়গায়। হযরত নানতবী রহমতুল্লাহ আলাইহি উনি ওনার হালে আছেন, অবস্থা আছেন, আর অন্যরা তো ওনার ছাত্র। ওনারা বসে বসে আলাপ করতেছে, উনি শুনতেছেন, দুজনে বসে বসে আলাপ করতেছে। একজনে প্রস্তাব দিল তাদের পক্ষ থেকে যে এই যে এখানে কাছে মসজিদ আছে, এই মসজিদের ইমাম সে বেদাবি, রেজবি গ্রুপের লোক, আমরা হুজুর করে কাফের, যদিও কোরআন শরীফ পড়াটা খুব সুন্দর, কোরআন শরীফ পড়াটা খুব সুন্দর। আগামীকাল ফজরের নামাজটা তার ভিতরে পড়বো, এটা একজনে কইলে পরে অন্যরা এই তারা নিয়ে উঠে সরম নাই, ঠিক লাগে না? আমকে কি করে কাফের কয়, আম করে কাফের কয়, আর তুই তার পিছনে নামাজ পড়তে পিছন, সেখানে গিয়ে নামাজ পড়তে যদি পিছন কাছের নামে মুসলিম রয়েছেন, এ কিচ্ছু হবে না, চুপচাপ। শেষ রাত্রে তো উঠে উঠে না, উঠে শেষ রাত্রে উঠে না মানুষ ভিন্ন নাকি, ওগুলো কি দিয়ে তৈরিতে অন্য কিছু দিয়ে তৈরি হয়েছে, আমরা যে জিনিসের তৈরি ওনারা ওটা তৈরি। শেষ রাত্রে উঠুন না মানুষের বহুত বড় ফজিলত, কোরআন শরীফে আছে। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি, শেষ রাত্রে উঠুন না কথা বলি, তাই না? বিল আসার হুম ইয়াস্তাগফিরুন, আসার আসার সেহরি শেষ রাত্রে বলে হুম ইয়াস্তাগফিরুন, একবার বলে রাত্রে ওইটা, তাই না? কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন, ঘুম কম যাইব, রাত্রে উঠবো, ইস্তেগফার করবো, মাসুম করবো, আল্লাহ এটা বড় পজিশন ওদের। কি পজিশন জানেন? আসলে আমাদের আল্লাহ শিখাইব, এই হিসেব শিখেছেন আগেই। ওই সমস্ত মানুষগুলো কই কিছুটা থেকে রাত্রে তাদের দেহ আলাদা হয়ে যেত। ইন্নাল্লাযীনা তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি, ওরাই মানুষগুলো সাহায্যের বুঝে যারা দাঁড়াইব বলে কইব বেরতে যাও গা হিসাব নিকাশ ছাড়াই। শেষ রাত্রে তো উঠতেন ওনারা, কে? হযরত কাসেম নানতবী আর ওনার সহচররা। জিকির আজকাল যা করার, ইবাদত বন্দেগী যা করার চেষ্টা করি, যে আযান হয়ে গেছে
এখন নানজুবি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন যে আমি ওই মসজিদে গিয়ে নামাজ পড়ি। ওই মসজিদ, যে মসজিদের ইমাম সাহেবের ব্যাপারে রাত্রে এরা কথাবার্তা কইয়া উনি ক্ষান্ত হইতে যে না এমনি দাম দিত, তাই না? নানজুবুল্লাহ বলতেছেন আমি তো ওখানে গিয়ে অজর করবো। এখন তো এরা আমাদের দাম দিত না, এই কাপের কয় করে বুঝতে এই কাপের কয় তো বন্ধু কি মানুষ, এই মানুষ এই মানুষ আল্লাহ বানাইছে দিনের জন্য। নবীওয়ালা যত সিফাত আছে সব নবুয়তের দরজা খোলা থাকলে এসব মানুষগুলো নবুয়ত উনি যে বাকি দেখো উনি যে দিয়েছে তখন ইলেকট্রিক দিতে ছিল না কি আইবা না আইনি অন্ধকারে বুঝে নিয়ে দেখবো সকালবেলা মন্দিরে তো লাগতো দেখলো অন্ধকার। উনি তো ওনার পাশে গিয়ে একদিনের দিয়ে গিয়ে আসছে বোঝা সময় কাটাইছে, আমাদের টাইমে যে আমাদের দাঁড়াইছে দাঁড়াইছে অন্যরাও আছে। এখন যখন সালাম ফিরাইছে ইমাম সাহেব, সালাম ফিরানোর পরে ঠাকুর নানজুবি রহমতুল্লাহ আলাইহি এনে হাতে কাটবেন আমার পিছনে আমার যত কাফেরই কোক না কেন, যত বুদ্ধি কোক না কেন, কাঠুর নানজুবি কে ধারণা তো আছে। বেদাদিরা আছে মানে নানজুবি রহমতুল্লাহ আলাইহিও কাফের করে, তাই এখন বেহেশতে ওটা নিজের বাড়িতে কাজে নেয়, বেহেশতে ওটা নিজের বাড়িতে কাজে নেয়। এটা জানা তোলা মুশকিল, আপনার মাথায় জানা তো তৈরি মানুষের কিছু তৈরি তৈরি এটা পাইব না তাহলে ইসলাম পাইবেন মূর্তি কে বেড়ে চলে যাবে কে এরা কাজে দেয় না। সালাম ফিরাইতে করে টের পাইছে যে কাকের নানজুবি রহমতুল্লাহ এখানে আছে, খুব খারাপ নিয়ে माफ कीजिए गुस्ताखी कीजिए, गुस्ताखी माफ कीजिए, गुस्ताखी माफ कीजिए। है आपका क्या कसूर है? अगर की अपराध माफ करो कि माफ करो नहीं। वो लोग कहते हैं कि आप ऐसे इसलिए हम ये कह देते हैं, ये कह देते हैं আমাদের এটা শুনি এই জন্য আমরা বলে গেলে আপনাদের বলতে এটা সেটা আমাদেরকে মাফ করে দিয়ে হুজুর মাফ করে উনি উল্টা দাঁড়িয়ে বেঁচে আছে কি না কেন মাফ করবো? তোমার এই জজ্বা যে তুমি আমাদেরকে কাজের করতেছ, এই জজ্বার আমি শুকরিয়া আদায় করি, তোমার জন্য আমি দুবার দোয়া দেই, তোমাকে মুবারকবাদ দেই, তোমাকে আমি ধন্যবাদ দেই, তোমাকে মুবারকবাদ দেই, তোমার জন্য আমি দোয়া করি। তুমি তো আমাকে গালি দাও না, তুমি তো গালি দাও নবীর দুশ্মনকে। কাকে গালি দাও? নবীর দুশ্মনকে গালি দেওয়া, নবীর দুশ্মনের বিরোধাচরণ করা, নবীর দুশ্মনের বিরুদ্ধে মানুষকে সচেতন করা, এটা তো প্রত্যেক মুসলমানের ইমানই দায়িত্ব, এটা তো আমারও দায়িত্ব। তুমি তোমার দায়িত্ব পালন করো, আবার দোষের কি? তোমার এই জজ্বা, তোমার এই কাজের আমি কি করি? প্রশংসা করি। তবে শুধু এতটুকু বলতে পারি যে তোমাদের এটা দেখার দরকার ছিল যে আমরা আসলে নবীর দুশ্মন কিনা, এতটুকু তোমার দেখার দরকার। নবীর দুশ্মনের বিরুদ্ধে তো অবশ্যই করতে হবে, প্রয়োজনে তার বিরুদ্ধে জেহাদ করতে হবে, কিন্তু দেখা দরকার ছিল আমাদের ব্যাপারে তোমরা যা শুনো যে আসলে এটা তো সঠিক, আসলে আমরা নবীর দুশ্মন, এটুকুই আছে। যে জজ্বা তুমি যে জজ্বা নিয়ে তোমরা কাজ করতেছ, এই জজ্বাকে আমরা কি জানাই? স্বাগত, কদর করি, মুবারক।
আল্লাহ বুঝে আসছে না ভাই? আল্লাহ দেখেন, হযরত কাসেম নানবীর মতো মানুষ যারা তাকে কাফের বলতেছেন, মনে করতেছেন যে ওরা আমার চেয়েও দামি। কাফেরকে দিতে হবে, কিন্তু 10 বার তার 10 বার কি করতেছেন কদর, আর বলতেছেন এরকম জজ্বা আমাদের ভিতরে নেই, এসব মুসলমানের ভিতরে থাকা দরকার। কদর করতেছেন না? উনি মনে করতেছেন যে এই লোকের দাম আমাদের আল্লাহর কাছে হয়তো আমার চেয়েও বেশি, হয়তো একটা ভুল বুঝাবুঝির কারণে এটা সেটা বলে বুঝে আসছে না? আর আমরা কে কি মনে করে বুঝেছি, এই জন্য প্যাঁচ কাটা নাটের মতো খালি সবাই ঘুরতে আছে। এই ঘুরাঘুরি শেষ হওয়াতে নিজেকে ছোট মনে করি, কারণ কেউ যে আল্লাহর রাস্তায় আছে, আল্লাহর রাস্তায় চলতেছে, অগ্রসর হইতেছে, এটার দলিল, এটার প্রমাণ কি জানেন? এটার দলিল আর প্রমাণ হইল এটা যে সে নিজেকে একেবারে খাটো মনে করবে, একেবারে ছোট মনে করবে, একেবারে নাই মনে করবে, আর অন্যের গুলো তার কাছে বেশি বড় হিসাবে দেখা যাবে। এটা হলো আলাদা। জন্য দোস্ত, আল্লাহ সন্তুষ্টির যত কাজ আছে, যত বিষয় আছে, কোনটাকেই ছোট মনে না করি, কোন পদ্ধতিকেই ছোট মনে না করি। সব পদ্ধতি আপন আপন জায়গায় প্রয়োজন। জেলমে দিন কত প্রয়োজন তার আপন জায়গায়, তাই না? তার কিয়ারে নফস তার আপন জায়গায় কত প্রয়োজন, দাওয়াত ও তাবলীগ তার আপন জায়গায় কত প্রয়োজন, কত প্রয়োজন। বরং আমরা একে অপরের কাছে, আমরা যারা মাদ্রাসায় পড়ি সময় লাগাইতে পারি না, আমরা এটা মনে করবো যারা নাকি সময় লাগাইতেছে, কত মূল্যবান সময় আল্লাহ রাস্তায় দিতেছে, কাজ করতেছে, এরা এই লাইনে আল্লাহর কাছে আমাদের যে অনেক গুণ বেশি আগে গেছে, আগেই গেছে। ওনাকে তো মনে করা উচিত এরা মাদ্রাসায় থেকে থেকে সময় লাগিয়ে, বছর মাস লাগিয়ে, বছরকে বছর লাগিয়ে এলেম শিখতেছে, এলেমের জ্ঞান করতেছে, এদের মর্যাদা না জানি আল্লাহ পাকের কাছে কত বেশি, কত বেশি, তাই না? এরকম পীর মাশায়েখ হক্কানি যারা আছেন, তারা কত রিয়াজ পূজা আদা করে জানেন? নফসকে কাবু কি সহজে করা যায়? মাওলানা নুরুদ্দিন গওহরপুরি নাম শুনছেন না? হযরত মাদানী রহমাতুল্লাহ আলাইহির খলিফা ছিল মাওলানা নুরুদ্দিন গওহরপুরি। একটা মানুষ নফসকে কাবুতে আনার জন্য, নফসের ধোঁকা থেকে বাঁচার জন্য কত মুজাহাদা করতে হয়। এক রমজানের ঘটনা, 2 লোক আমার কাছে এসে ঘটনা শুনাইল। আমি তখন এতে কাজে দিলাম, কি ঘটনা শুনেছি? গত রাত্রে আমরা কোনখান থেকে না জানি মানি বাদ যাইব ঢাকা শহরে, এরা আমরা ঢাকা শহরের মানুষ না, অন্য জায়গার চিটাঙ্গের মানুষ, নোয়াখালীর মানুষ। এবং 2 জন তারা মালিবাগ মাদ্রাসায় যাইব, অনেক দূর, রিক্সার দরকার। একটা রিক্সা উঠল, রিক্সা চালক রিক্সা চালাইতেছে, এর রিক্সা চালকের কথাবার্তা মাঝে মাঝে আল্লাহর নাম লয়। এরা তো মাঝে মাঝে রিক্সার মধ্যে বইয়ে দিলে কথা কয়, মাঝে মাঝে হেও এদের কোনো কথার মধ্যে আবার কিছু কিছু বলে। আসলে কি আসলে চুপে রাখুন, যা মস্তকে চুপে রাখা যায়, যেটা চুপে রাখা যায় ওটা কোনোদিন মেস্ত আম্বর হইতে পারে না। মেস্ত আম্বরের পরিচয় হইলে এটা যে নিজেই কইব, মস্ত আনাজ কে খোঁজ বাবু ইয়াদ না আক্তার বাবু ইয়াদ,
হাতের বেসুইয়া যেটা করবো মস্কো, ওটা মস্কো না। মেসকম্বর তো ওটা যেটা নি মেসকম্বরে কইব আমি মেসকম্বর, আমি মেসকম্বর মানে কি গ্রামে কইব এটা মেসকম্বর নাকি দেখেন না এই ভাই এটা মেসকম্বর, এটা মেসকম্বর সিঙ্গা ধান সিঙ্গা ধান এক নম্বরে ঢোকাই যায়। মেসকম্বর ওটাই যেটা নিচের থেকেই নাকে ওইটা দামি মেসকম্বর। হাতের বেসুই নেই কইলে মেসকম্বর হয়ে যাবে। মেসকম্বরের নিজস্ব একটা গুণ আছে, এটা চুপে রাখা যাবে না, ক্রেতার নাকে অটোমেটিক লাগবে, ওই লাগার থেকে কিনবেন। আতরওয়ালার কাছে জিজ্ঞেস আতর কিনবেন। চুপে এত রাখা যায় না, আসলে প্রকাশ পাই। এবং এরা এই যে দুই আরোহী আলেম আর কি আলো, এরা হ্যাঁ কথা কথা বাবা আপনার পূজা বলে দিছে দেবটা খুব ভালো মনে হইতেছে, জিজ্ঞেসেছে আপনি বাড়ি কোথায়? তখন বলতো বাড়ি মমিনের কথা, কোন জায়গার কথা? ওই উত্তর এলাকার কথা। আপনি রিক্সা চালাইতেছেন কতদিন? বললো বেশি দিন না, কয়েক মাস যাবত রিক্সা চালাইতেছে। এরপরে তারা এই রেসিটা আরো জিজ্ঞেস চাই করতে চায় গোপন করতে। এদের জিজ্ঞেস আমি মাছের দিলে অ্যাপ্লাই করতে এখন বুঝে নেই যে ভালো মাদের আলেম। আপনি রিক্সা চালান না না পেয়ারও যায় না, বলছি যে দেখেন মাওলানা নুরুদ্দিন দহরপুরি সাহেব আমার সাহেব, আমার একটাই সম্পর্ক ওনার সাথে। আমার কিছু রোগ আছে, দিলের রোগ, দিলের রোগ, আমার কিছু রোগ আছে। রোগের কথা তো হুজুরকে বলানো লাগে, দিলের মধ্যে অহংকার আছে আর কি, হিংসা আছে, রাগ আছে, রাগ এটা কমাইতে পারি না। হুজুর কাছে বলার পরে হুজুরে আমারে বলছে তুমি রিক্সার ড্রাইভারি শিখো, এরপরে রিক্সা চালাও। এই জন্য আমি রিক্সার ড্রাইভারি শিখছি। এলাকায় তো মানুষের চিনবো, এই জন্য ঢাকা দেখতে রিক্সা চালাই। আর টাকা পয়সা তো উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো এটা যে রিক্সা চালাইলে ওই অনেক খবর ধৈর্য করার লাগে, মানুষ এই গাড়ি যায় সেই গাড়ি যায়, একটা লাগলে আরো ঢাকাইয়া গাড়ি, তাই না? বুঝাইছে না ভাই? রিক্সা চালানো এটা একটু সহজ কথা না ভাই, সহজ কথা। অন্যদের এটা বুঝা উচিত। লাইনে যারা কাজ করে তাদেরও অনেক রিয়াজত মুজাহাদা হয়। এই রিয়াজত মুজাহাদার দ্বারা আল্লাহ তাদের মাকাম আমাদের থেকে অনেক উঁচে রাখে, অবশ্যই উঁচে রাখে। মুমিন সম্পর্কে সবসময় ভালো ধারণা রাখবেন, যে যেরকম ভালো ধারণা রাখবেন ওই হিসাবে আল্লাহ আপনার লোকের মুআমালা করবেন। যুন্নুবিল মুমিনিনা খায়রা, রাসূলুল্লাহ হাদিসে বলতেন মুমিন সম্পর্কে ভালো ধারণা রাখবেন। আমরা কিভাবে ধারণা রাখি? ত্রুটি গোল্লাই গেছে, প্রত্যেকে মনে করে যে হ্যাঁ আমরা যদি আছি এটাই একটা মহাপবিত্রটাই আছে, আর অন্য দুর্নীতি পর্যায়ে না আরো দিতে। এবং কথার কথা আরো বলি যে এখানে আলেম ওলামা ছাত্র আছে অনেক, আর আমার অনেক দোস্ত আহবাব আছে, মুক্তিনা অনেক দোস্ত আহবাব, সবাই সরকারিরা এই রোগে আমরা সবাই ভুগি। অহংকারের এটাও একটা সুরত, দেখেন অহংকারের চেয়ে বড় দিলে রোগ নাই তো। অহংকারের এটাও একটা সুরত যে কেউ তাকে বড় মনে করে এই দিক থেকে যে আমার সাহেব এই জন্মায় সবচেয়ে বড়, এই জন্য যেহেতু ওই সাহেবের সাথে আমার সম্পর্ক, এই জন্য নিজের ভিতরে একটু ভাব ভাব লাগে কি এটা বুঝেন নাই কথা? এটাও অহংকার, এটাও কি এটা আমার সাহেব বড়, তার সাথে আমার সম্পর্ক, এটাও। এটা এখন তো আবার একটা কথা আছে
তরিকতের লাইনে এদের কাজ ঘর থেকে তার নিজের শায়েখকে কি মনে করতে হবে? বড় মনে করতে হবে, যথেষ্ট মনে করতে হবে, তাই না? কাজ চালিয়ে জমান মনে করতে হবে, তারপরে তার একটা কি হবে? বেশি। এই দিক দিয়ে বুঝে নিয়েছে যে একটার জন্য এটা এইভাবে মনে করা জরুরি, আবার ওই দিক দিয়ে বুঝে নিয়েছে যে ওটা তারা অহংকার আছে। এর একটা সমস্যা বুঝাইল তো। এই সমস্যার সমাধান কি জানেন? এটার সমাধান দিচ্ছেন যে হাজি আমদাদুল্লাহ মুহাজির মুফতি রহমতুল্লাহ, উনি সমাধান দিচ্ছেন যে প্রত্যেকে নিজের শায়েখকে বড় মনে করবে এইভাবে যে আমার জন্য, কার জন্য? আমার তালাশ, আমি শায়েখ তালাশ করতে যেই পরিমাণ তালাশ করতে পারছি আর কি, আমার তালাশ অনুপাতে, এবং আমি যে একটা মানুষ, আমার ইসলাহের প্রয়োজনে, আমার জন্য আমার তালাশ অনুযায়ী আমার শায়েখ যথেষ্ট। হইতে পারে অন্য কারো তালাশ অনুযায়ী, অন্য কারো ইসলাহের জন্য একটারও বড় শায়েখ থাকতে পারে, কিন্তু আমার জন্য ইনি যথেষ্ট। আল্লাহ। তো ভাই ইকবাল মরহুম বলতেছেন, বরকত নজর কুশাদ সহি দামানি মরণ কেদার সিনায়ে তুমাহে তামামি নেহাদান। তুমি তোমার ভিতরের দিকে নজর দাও, নজর দেওয়ার পর তুমি নিজেকে একেবারে শূন্য পাও, কিছুই নেই, একেবারে খালি, তোমার ভিতরে ভালো বলতে কিছুই নেই, সঞ্চয় বলতে কিছুই নেই, অর্জন বলতে কিছুই তুমি না পাও, মারা পেরেশান হয়ে কোনো কারণ পেরেশান হয়ে না। কেন? কেদার সিনায়ে তুমাহে তামামি নেহাদান। কারণ আল্লাহ পাক তোমার ভিতরে এমন একটা দিন দিতে, এই দিনটা কাজে যদি লাগাও তাহলে পূর্ণিমার চাঁদ, চাঁদ মানে পূর্ণিমার চাঁদ নিজে উজ্জ্বল এবং পুরা দুনিয়াটাকে উজালা করে গেল, উজালা করে না? তোমার ভিতরে এমন একটা দিন দিতে আল্লাহ, তুমি যদি এটাকে কাজে লাগাও সেটা পূর্ণিমার চাঁদ, তুমি নিজে উজালা হইবা, ওটা উজ্জ্বল হবে, পুরা দুনিয়াটাকে উজালা করবে। তোমার দিলের অবস্থায় দুনিয়ার মানুষকে ভালো বানাবে, আদর্শ বানাবে, সৎ বানাবে, এবং এই দিলটা সকলের ভিতরে আছে, যে যেই পজিশনে আছি সবাই ভিতরে, যারা মানুষের লেখাপড়া করি তাদের ভিতরে আছে। অনেক ছাত্র কিতাব না বুঝার শেখায় করে, কিতাব বুঝি না, এই পারি না, সেই পারি না। এই ব্যাপারে একটা কথা যেটা হইল, একটা ছেলে যদি গুণা ছাড়ে, গুণা মাদ্রাসার ছাত্র গুণা করে না, এটুকুই তার বুঝি, আর কোনো বুঝি নেই, মনে করেন গুণা করে না। আর এই যে নিয়মটা আছে মাদ্রাসায় পড়ালেখা করা, শুধু যে চেষ্টা করে আর সময় ব্যয় করতে, তো চেষ্টার ভিতর দিয়ে, আর চেষ্টায় ত্রুটি নেই, আর গুণা করে না। যদি সে একটা সবক না বুঝে, একটা হরফ না বুঝে, তারপরে এলেন যে জিনিসের নাম, এটা শিখে হাকিকতে এলে এটা শব্দ বুঝার নাম না, এবারত বুঝার নাম না, এটা ভিন্ন একটা জিনিস। এলেমের আগে আল হিকমাতু ওয়াল ইলমু নূরুন বিল কলবে, কলবের একটা নূর। আমরা যে কিতাবগুলো পড়ি 10, 15, 20 বছর সময় লাগে এর পিছনে মেহনত করি, আর এটার উপরে একটা নম্বর আসা যাওয়া করে, হয় না? অনেক কিছু এর জন্য আমাদের খানাও কাটে, আবার খানা জানি করে এই নম্বরের উপরে ভালো মন্দ একটা বিবেচনা। এইসব কিতাবগুলোর কোনো একটা কিতাব সাহাবীদের জমানায় ছিল, তাবিঈনদের জমানায় ছিল। এখন এই জমানার আলেমদের এলেম বেশি না, ওই জমানার আলেমদের এলেম বেশি, বলেন? এবং এটা স্বতঃসিদ্ধ কথা। দুনিয়ার জ্ঞান ও বিজ্ঞান হয়তো পরবর্তী কালের কাছে বেশি,
কিন্তু এলেম যে জিনিস, এলমে দিন যেটা, এটা আগে ওলার কাছে ছিল, সবাই যেটা এক ব্যক্তি কথা, এলেম তাদের কাছে ছিল, অথচ কিতাবই ছিল না। কয়েক শতাব্দীর কিতাব বলতে কিছুই কি ছিল, এরপরে তো টুকি থেকে আস্তে আস্তে এটা হয়েছে সেটা হয়েছে কিতাব পড়ছে। তো তাদের ওই এলেমটা কি, ওই এলেমটা ওটাই বাস্তব এলেম। আলের মোয়াল হিকমাতু নূরুন ফিল কলবে, কলবে একটা নূরের নামে এলেম। ইয়াহদি বিহিল্লাহু মান ইয়াশা, আল্লাহ পাক যাকে চান তাকে দান করেন, এটা দিয়ে হেদায়েত দেন তাকে। ওয়ালাইসা বিকাসরাতিল মাসাইল, অনেক কিছু জানার নাম এলেম না, অনেক এটা আলেমের ওয়ালাকিন আলাইহি আলামাতুন যাহিরা। হ্যাঁ, এলেমের একটা বাহ্যিক আলামত আছে, কি সেটা? ইয়াত্তাজাবিয়ান দারিল গুরুর, লোকার ঘর দুনিয়ার প্রতি আকর্ষণ থাকবে না। দুনিয়াতে আছে, দুনিয়ার প্রতি কিনে আকর্ষণ নেই। বলে না বাতুইলা দারিল গুরুর, সমস্ত আকর্ষণ কিসের দিকে? চিরস্থায়ী ঘর জান্নাতের দিকে, পরকালে। সে ফিকির দিয়েছে এই আলামত যার ভিতরে আছে, বুঝতে হবে তার ভিতরে গিয়েছে এই হাকিকতে এলেন, ওই লোকটা অবশ্যই পাইব, অবশ্যই পাইব। এবং এই লোকটার কাছে পরবর্তীকালে দেখা যাইব ওই সমস্ত মানুষগুলো আসবে যারা কিতাব খুব ভালো করে বুঝতো কিন্তু গুনার মধ্যে ছিল। এরা পরবর্তীকালে এই দিন বুঝার জন্য, এলেমের জন্য ওই লোকটার কাছে যাইব যে তাদের কাছেই ছিল কিন্তু কিচ্ছু ভাবতো না, কিন্তু গুনাহ করতো না আর মেহনত করতো। এলেমের কিন্তু মেহনত হচ্ছে, কিন্তু কিতাবে এলেম ভালো না। হাকিকতে এলেম তার ভিতরে আসবে, রাসূলুল্লাহ ইসলামের সিনা থেকে আসবে। আমরা যে কিতাব পড়ি এটা তো আসলে হাকিকতে এলেম না, এটা এলেমের শব্দ, এলেমের লব্ধ। যেমন আগুন, 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 এটা আগুনের শব্দ, কাগজে দেখলাম আগুন, তাই বলে কি হাকিকতে আগুন হয়েছে? পোড়া গেছে কিছু না, একটা আগুন তো বাস্তবে আছে, এটার কাছে হাত নেওয়া যায় না, এটা হাকিকত। ঠিক এলেমের এই হাকিকত আছে একটা, এই হাকিকতে এলেমটাই লোক পাইব। যদি জাতিক এলেম না পাইলে হয়েছে, বুঝে আসছে না ভাই? এটাকে এলমে লাজমি বলে। মানা আমিলা মালিমা, মানা আমিলা, যে আমল করতে কি মোতাবেক, যাতে জানতে কি লাভ হইব? ওয়ারাসাহুল্লাহু ইলমা মা লাম ইয়ালাম, যেটা জানে না ওই এলেম আল্লাহ তাআলা জানিয়ে দিবেন। হাজী আহমদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি কি আছিলেন? ইনাদের ফার্স্ট ক্লাস মাস্টার ছিলেন, সারা মাস জালালাইন মেস্টার কিচ্ছু নেই, অল্প স্বল্প কিছুই করেন না ছিলেন। অথচ কাসিম নাম নবী রহমতুল্লাহের মতো বাহাদুর উলুম হযরত রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহের মতো আফসাহ মিনাশ শামী, এরা ওনার কাছে দেয়া হয়েছে। আপনাদের এত এলেন, সুবহানাল্লাহ, আপনারা ওনার কাছে যান। আরে কও কি, ওনার এলেমের কারণে তো ওনার কাছে যান, কি এলেম না? আর ঠিকই ওই যে একটু বললাম না, আমাদের হাজি সাহেব ওই যে মাসলার সমাধান দিল, এই সমাধানটা তো অন্য কেউ দিল না, উনি একটু দিল, করতে দিল, এবং বাস্তবে দেখি, তাই না? হযরত সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহি, সৈয়দ আহমদ শহীদ, উনি উত্তর প্রদেশ ছিলেন, সামাজিক কাবিয়া, কাবিয়া শেষ করেন। কাবিয়া ঘটনাটা বলি, ফায়দা হবে। উনি এখনকার জমানায় যেরকম বোর্ডিং সিস্টেম, তখনকার যেরকম সিস্টেম ছিল না, এগুলো দারুণ দারুণ প্রতিষ্ঠা হওয়ার পরে দিতে, এর আগের ঘটনা।
সাইয়্যিদ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহি, ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি ছাত্র জীবনে উঠতেন। বাড়ি থেকে যাইতেন, না জানি একখানে জায়গায় থাকতেন, ওখান থেকে যাইতেন। একদিন ঘুরতে যাইতেন, যাওয়ার পথে নজর পড়লে একটা মসজিদ পুরান হয়ে রয়েছে, আর মসজিদের ভিতরে পাতা পুতা করে ফিরে রয়েছে। মনের মধ্যে খুব কষ্ট লাগলো, আল্লাহ বাকি ঘর এইভাবে পাতা পুতা করে ফিরে রয়েছে, খুব কষ্ট লাগলো। যেহেতু ঘরটা কার, আল্লাহ তাদের তার মোহাম্মদ থাকবো যে কেমনে দেয়। কোন একটা ছেলে বিদেশ থাকে, বাড়ি যেয়ে দেখে তার বাবা এমন একটা ঘরে থাকে যে ঘরটার মধ্যে অন্ধকার, যে ঘরটার মধ্যে ময়লা টয়লা, এই ছেলের মনে সহ্যই বইটা এই সময় শুরু করবো পরিষ্কার করবো। হ্যাঁ, ওই রকম আর কি, যার দিলে আল্লাহ মহব্বত আছে, এটা তো হাকিকতে এলেমের পরিচয়। কিন্তু ওইটা আল্লাহর ঘরে ভাবে নিতে সহ্য হইল না। এই পাতা ফুটা ঝাড়ু তার যা সম্ভব ছিল, পাতা ফুটা ঝাড়ু দিয়ে এটা পরিষ্কার বিরা, তাই না? যে নামাজ না বলো, কিন্তু আল্লাহর ঘর পরিষ্কার। এইবার একটু দেরি হয়ে গেছে, ডরে ডরে দলক হয়ে গেছে, উনি তো দলক শুরু করেছে কাপিয়ার ঘন্টা। উনি কিছু কিছু কিতাব বুঝলে দেখে কি হায় হায়, কিতাবে লেখা নাই, কিতাবে কি নাই, লেখা নাই, লেখা নাই কিতাব। পেরেশান হয়ে গেছে, না জানি হুজুরের বক্তব্য লাগছে, ঠিক টাইমে যে আসতে পারি নাই, এই না জানি বক্তব্য আল্লাহ আমার এলেন থেকে মানুষ করে দিল। আমার কিতাবের লেখাটা বুঝে গেল, কিতাবের লেখা করবে, পেরেশান হয়ে গেছে। কন্ট্যাক্ট রেটে পেশা শিক্ষা হুজুর জিজ্ঞেস করছে, সে গিয়ে হুজুর এই অবস্থা, তুমি কি আসছো? হুজুর এই যে আস্তে আস্তে দেরি হয়েছে, মসজিদের মধ্যে ময়লা ফেলা দিল, পরিষ্কার করতে মনে করতেন আল্লাহ তো এই জন্য যাও, তোমার আর আমার কাছে করতে আসতে হবে না, আল্লাহ বা তোমার জন্য ভিন্ন রকম ফয়সালা করে গেছে। তোমার আল্লাহ বা তার পক্ষ থেকে এলেন দিবেন, এলেমের লাইসেন্স দিব, এটা দিবেন, যাও, তোমার আর কিতাব কিতাব লাগবে, এলেমের হাকিকত তুমি পেয়ে গেছো। আল্লাহ বা ওই সাইয়্যিদ আহমদ শহীদ, যার কি যিনি ছিলেন কারামত আলী জৌনপুরি রহমতুল্লাহ, মাওলানা কারামত আলী যিনি अंदर उलूमे अंबिया, যিনি अंदर उलूमे अंबिया, ये किताबों के मुईदोस्ता। আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনের এই বুঝ দান করেন, ইলমে নাফে দান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহুম্মা লা নুহসি সানাআন আলাইকা আনতা কামা আসনাইতা আলা নাফসিক। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. या अल्लाह बंदा गंदा दूषी अपराधी मौला, माता सर्वते बायसर्वते गुनाते भरा मौला, दया करे माफ करे देन मौला, माफ करे देन मौला, माफ करे देन मौला। দুনিয়ার সমস্ত মুসলমানের গুনাহগাতা মাফ করে দেন মৌলা। মৃত জীবিত বৃদ্ধ যুবক নারী পুরুষ মৌলা সকলকে মাফ করে দেন মৌলা। মৌলা আমরা কতিপয় গুনাহগার বান্দা মৌলা, মাগরিবের নামাজের পর থেকে এই পর্যন্ত মৌলা আপনার দরবারে বসা আছি মৌলা। মৌলা আপনি বসে রাখছেন মৌলা, আমাদের কোনো শক্তি নাই মৌলা, আমাদের তেমন কোনো বিশেষত্ব নাই মৌলা। আপনার অনুগ্রহে কামেলে হাল হয়েছে মৌলা, আপনার গুনার কাজ থেকে আমাদেরকে সরাইয়া মাওলা, অপছন্দনীয় জিনিস থেকে সরাইয়া মাওলা। আপনার ঘরের মধ্যে আপনার প্রিয় দিনের কথা বলা শোনার জন্য বসিয়ে রাখছেন মাওলা। মাওলা এই সুবাদে আমরা আপনার দরবারে আশাবাদী মাওলা, আপনি আমাদেরকে মাফ করে দিবেন মাওলা, আমাদেরকে মাফ করে দিবেন মাওলা। মাওলা আমরা আপনার কাছে আপনার জাত ও সিফাত সম্পর্কে মাওলা, আপনার বান্দা হিসাবে যতখানি ইলমের দরকার মাওলা, আমাদেরকে ততখানি ইলম দান করবেন মাওলা। মাওলা আমরা সকলের ইলমের মুহতাজ মাওলা,
আপনার রহম ও করমের মুহতাজ মাওলা, আপনার দয়া মায়ার মুহতাজ মাওলা। तू है मुही से बेकरा और मैं जरा साथ जो, तू है मुही से बेकरा और मैं जरा साथ जो, या मुझे बेकिनार कर, या मुझे हम किनार कर, या मुझे बेकिनार कर, या मुझे हम किनार कर। या अल्लाह से लौटोई मौला, আপনার আমলে আপনার এলেমের কোনো কুল কিনারা নাই মাওলা। মাওলা আমরা ছোট একটা গর্তের মতো মাওলা, আমাদের মধ্যে একটু পানিও নাই মাওলা। ইয়া আল্লাহ আপনার গর্তা পর্দা হয়ে আছে মাওলা। ইয়া আল্লাহ আপনার রহম ও করমের মুআমালা করেন মাওলা। রহমতের দরিয়ায় ঢেউ দিয়ে মাওলা আমাদের গুনার গর্তা ছিন্ন ভিন্ন করে দেন মাওলা। ইয়া আল্লাহ আমাদেরকে আপনার এলেমের সাগর থেকে এক ফোঁটা হইল দান করেন মাওলা। या अल्लाह एक खुदा हुलो दान करें मौला। तू है मुही से बेकरा और मैं जरा साथ जो, या मुझे बेकिनार कर, या मुझे हम किनार कर। या अल्लाह इतना पे दे जिस मौला को मुसलमान प्रयोजन मौला। या अल्लाह साहबिया दोनों किताब पढ़े नहीं किंतु कत एलेम ताদের মধ্যে ছিল মাওলা। या अल्लाह ताबीनদের কাছে কত এলেম ছিল মাওলা। या अल्लाह আম গাছ মাওলা সকলের মধ্যে এলেম ছিল মাওলা। ওই এলেমের বদৌলতে মাওলা আপনার পরিচয় পাইছে মাওলা। या अल्लाह যে হালাতে ছিল মাওলা আপনার পরিচয় নিয়ে সঠিক এলেম নিয়েই মাওলা আপনার হুকুম আকাম পালন করছিলেন মাওলা। মাওলা আমাদের সকলকে মাওলা হুকুম এলমে নাফে দান করেন মাওলা। আমাদেরকে হাকিকতে এলেম দান করেন মাওলা। ইয়া আল্লাহ বিশেষ করে মাওলা এখানে একটা বড় মাদ্রাসা মাওলা, যে মাদ্রাসাটাকে সর্বপ্রকারের তারাক্কিয়াত দান করেন মাওলা। ইয়া আল্লাহ তারা জিম্মাদারান আছে মাওলা, তাদের সিনা বাড়িয়ে দেন মাওলা, সিনাকে বন্ধ করে দেন মাওলা। ইয়া আল্লাহ আপনি রসুল সাহেবকে মাওলা সে হাত আফিয়ত দান করেন মাওলা। ইয়া আল্লাহ সুস্থ করে দেন মাওলা। ইয়া আল্লাহ ওনার যারা মাদ্রাসার আরো বেশি বেশি জ্ঞান দেওয়ার সামান করে দেন মাওলা। ইয়া আল্লাহ যারা উস্তাদ আছেন মাওলা সকলকে মাওলা হিম্মত বাড়িয়ে দেন মাওলা, জ্ঞান ইনসাফ বাড়িয়ে দেন মাওলা। জাহেরা উসুল বাতিনের হামিল হইতে পারে মতো তৌফিক দান করেন মাওলা। ইয়া আল্লাহ সেই জাহেরা আর বাতিনা থেকে ছাত্রদেরকে বিকাশ করতে পারে মতো সামান করে দেন মাওলা। या अल्लाह जिस मुझसे दिल मेरा मुझसे से मौला बच्चे का आले में हफ्तानी रब्बानी जाने बच्चे के में नाफे दान करें मौला। यहाँ तक और दिलकुनी जाने रखे मौला को उसी मौला। या अल्लाह की तो देने सकल में दान करें मौला। या अल्लाह की तो देने नाश दे मौला, जिसे पुलिसों पाई होना मौला, पुलिसों पाई होना मौला। या अल्लाह এলেম ছাড়া আপনার পরিচয় পাওয়া যাবে না মাওলা। মাওলা আপনার কতখানি পরিচয় আমাদের দরকার মাওলা, ওই পরিমাণে এলেম আমাদেরকে দান করেন মাওলা। আমরা যারা ব্যবসায়ী আছি তাদেরকেও দান করেন মাওলা। ইয়া আল্লাহ যারা বিভিন্ন কর্মজীবী আছি সকলকে দান করেন মাওলা। ইয়া আল্লাহ দাওয়াত ও তাবলীগের মেহনতে যারা আছি তাদেরকেও দান করেন মাওলা। ইয়া আল্লাহ মাদ্রাসার লাইনে যারা আছি তাদেরকেও দান করেন মাওলা। ইয়া আল্লাহ আপনার এলমে নাফে তো সকলের জন্য আম মাওলা। ইয়া আল্লাহ সকলের জন্য নিহায়ত জরুরত মাওলা। হাকিকতে এলম প্রত্যেকেরই প্রয়োজন মাওলা। মাওলা আমাদেরকে এলমে নাফে দান করেন মাওলা। ইয়া আল্লাহ এই নতুন মসজিদ বড় আকারে হইতে চাইছে মাওলা। ইয়া আল্লাহ একবার কুরআন মিলিয়ে দেন মাওলা। ইয়া আল্লাহ মুসল্লি দান করেন মাওলা। ইয়া আল্লাহ পাক্কা মুসল্লি বানিয়ে দেন মাওলা। ওই মুসল্লি বানান যে মুসল্লি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে মসজিদে নববীর মুসল্লি ছিল মাওলা, ওই মুসল্লি বানিয়ে দেন মাওলা। ইয়া আল্লাহ যাদের ইবাদতের মধ্যে সব সময় জান দিল আল্লাহ কান্নাকা তারা ফাইন লাম তাকুন তারাও ফাইন্নাহু ইয়ারাক। ইয়া আল্লাহ জান ওয়ালা নামাজি বানিয়ে দেন মাওলা। বড় নামাজ আদায় করা হয়েছে মাওলা, আমরা আপনার হক আদায় করে নামাজ পড়তে পারি না মাওলা।
আল্লাহ আমাদের ভিতর এবং বাহির সবটা ইস্তার করে দেন মাওলা। ইয়া আল্লাহ এই মসজিদের দ্বারা মাওলা এই এলাকার সমস্ত মুসলমানদের হেদায়েতের ফয়সালা করেন মাওলা। ইয়া আল্লাহ বৃদ্ধ নওজওয়ান, ইয়া আল্লাহ ভবিষ্যৎ প্রজন্ম, ইয়া আল্লাহ সকলের হেদায়েতের সামান বানান মাওলা, সকলের নাজাতের সামান বানান মাওলা, সকলকে বান্দার সামান বানান মাওলা। ইয়া আল্লাহ যতজন দোয়া চেয়েছেন নেক মাকাসিদ পুরা করে দেন মাওলা। ইয়া আল্লাহ আপনার কাছে শেষ ফরিয়াদ মাওলা, দুনিয়া আমাদের চিরদিনের জায়গা না মাওলা, মুসাফির হিসাবে দুনিয়াতে পাঠাইছেন মাওলা। মুসাফিরের কথাটা যেন মনে রাখতে পারি মাওলা, ভুলে না যাই মাওলা। এটাকে যেন আমাদের বাসস্থান মনে না করি মাওলা, এটা যেন আমাদের পথ মনে করি মাওলা, এটা যেন মুসাফির খানা মনে করি মাওলা। ইয়া আল্লাহ হাসরের ময়দানে আপনার সামনে উপস্থিত হইতে হবে মাওলা, দোস্ত হইলেও উপস্থিত হইতে হবে, দুশ্মন হইলেও উপস্থিত হইতে হবে মাওলা। মাওলা আপনার দোস্ত না বানিয়ে মাওলা দুদিন হাসরের ময়দানে উঠে না মাওলা, আপনার দোস্ত না বানিয়ে মাওলা দুনিয়া থেকে উঠে নিন না মাওলা। মাওলা আপনার প্রিয় বানিয়ে মাওলা, আপনার প্রিয় বানিয়ে মাওলা দুনিয়া থেকে নিন মাওলা। ইয়া আল্লাহ কোনো আমলে কোনো হায়াতে যদি বের নাও পাই মাওলা, মাওলা আপনি কোনো না কোনো উসিলা হইল মাওলা। ইয়া আল্লাহ কোনো বুজুর্গের উসিলাই হইল মাওলা, কোনো গুনাহগারের উসিলাই হইল মাওলা। মাওলা যেদিন আপনি আপদ বানিয়ে মাওলা, আপদ না বানিয়ে দুনিয়া থেকে নিয়েন না মাওলা। ইয়া আল্লাহ আপদ না বানিয়ে দুনিয়া থেকে নিয়েন না মাওলা। আমাদের সন্তানাদিদেরকে হেদায়েত নসিব করেন মাওলা। ইয়া আল্লাহ তাদেরকে আপন বানিয়ে দেন মাওলা, সাহাবাদেরকে আপন বানিয়ে দেন মাওলা, আপন বানিয়ে দেন মাওলা। শয়তানের ধোঁকা, নফসের ধোঁকা মাওলা, দুনিয়ার ধোঁকা মাওলা, দুর্নীতি আক্রমণ মাওলা, আপনার রাস্তায় চলতে চাইলেও চলা যায় না মাওলা। মাওলা আপনি দস্তগিরি করেন মাওলা, दस्तगीरी कीजिए मेरे खुदा, आना हूँ घर से तेरे एकदम जुदा। दस्तगीरी कीजिए मेरे खुदा, आना हूँ घर से तेरे एकदम जुदा। कहनायत की नजर मेरी तरफ कीजिए, सीना मेरा मेहरबान से गला कर दीजिए। खतरा दानिश के बख्शी दीजिए, मुस्तदिल गिरदा बदरिया आएंगे, मुस्तदिल गिरदा बदरिया आएंगे, मुस्तदिल गिरदा बदरिया आएंगे। या अल्लाह अपने इस्तिदा से रुसीला मौला, अपने आसमान हुस्न रुसीला मौला, अपने कलाम पाक रुसीला मौला, अपने हबीब पाक सल्लल्लाहु अलैहि वसल्लम रुसीला मौला, और दुआ को कबूल कर मौला। सल्लल्लाहु तआला अला खैर खल्क़ि मुहम्मद व आलिहि व सहबिहि अजमईन, बिरहमतिका या अरहमर राहिमीन।